আমরা বলেছি যে এটি একটি ঐক্যের সংগঠন হবে। এই সংগঠন ভোটের সময় শুধুমাত্র সক্রিয় হবে অথবা বছর শেষে একটি পিকনিক, বনভোজন বা ঈদ পুনর্মিলনীর জন্য একত্রিত হয়ে কাজ করবে, এমন সংগঠন আমরা ডিরেক্টরস গিল্ডকে আর হতে দেব না। ডিরেক্টরস গিল্ড সারা বছর ব্যাপী কাজ করবে, নির্মাতাদের জন্য কাজ করবে, নির্মাতাদের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করবে, নির্মাতাদের প্রশিক্ষণের জন্য কাজ করবে, নির্মাতাদের গুণগত মান বৃদ্ধির জন্য কাজ করে যাবে। সেই জায়গা থেকে আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকের সহযোগিতা আমাদের দরকার হবে এই 2 বছর ব্যাপী। আগামী যে বছরগুলো আছে সেখানে আমরা কয়েকটা সেগমেন্টে আমরা বছরটাকে ভাগ করেছি। 3 মাস, 6 মাস এবং 1 বছর। 3 মাসের মধ্যে আমাদের কিছু পরিকল্পনা আছে, 6 মাসের মধ্যে কিছু পরিকল্পনা আছে, 1 বছরের মধ্যে কিছু পরিকল্পনা আছে। প্রথম যে 3 মাসের পরিকল্পনা, তার মধ্যে আমাদের যে অতি দ্রুততার সাথে আমাদের যে রেজিস্ট্রেশন সেটা আমরা সমাধান করব। আমাদের যে আইডি কার্ড সংগঠনের সেটা আমরা আগামী 15ই এপ্রিলের মধ্যে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছি। যদিও মাঝখানে 9 দিনের ছুটি পড়ে গেছে, তারপরে আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের কথাটা রাখতে। তৃতীয়ত আমরা চেষ্টা করব, আপনারা জানেন যে আমরা প্রথম যে প্রোগ্রামটা করেছিলাম জনসমক্ষে প্রেস ক্লাবে, নারী ধর্ষণের বিরুদ্ধে আমরা প্রেস ক্লাবে সোচ্চার হয়েছিলাম। সেখানে আপনাদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন। এটি একদিনের প্রোগ্রাম নয়, এটি একটি ধারাবাহিক প্রোগ্রাম। নির্মাতাদের দিক থেকে আমরা কি করতে পারি আমরা চিন্তা করেছি। আমরা এখানে ওটিটি প্ল্যাটফর্মের চরকির রেদওয়ান রনিকে দেখতে পাচ্ছি, আমরা বিঞ্জেকে দাওয়াত করেছিলাম, আমরা হইচই বাংলাদেশকে দাওয়াত করেছিলাম। আমি তাদের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি, আমরা 10-এ 10 নামে 10 মিনিটের একটি করে ছবি তৈরি করব, অ্যান্থোলজি ফিল্ম। যে ছবিটার বিষয়বস্তু থাকবে ভায়োলেন্স এগেইনস্ট ওমেন। এই বিষয়টি আমরা ওটিটি প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত করে তাদের সাহায্য নিয়ে এটি বাংলাদেশে প্রচার করতে চাই এবং 10টি ইন্ডিভিজুয়াল ফিল্ম আমরা 10 জন শ্রেষ্ঠ নির্মাতা, আমাদের দেশের যে বরেণ্য নির্মাতা, তাদেরকে দিয়ে কাজ করাতে চাই এবং একটি আন্তর্জাতিক যে চলচ্চিত্র উৎসবগুলো হয় সেই উৎসবে যাতে ডিরেক্টরস গিল্ডের ব্যানারে এই ছবিগুলো অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে চাই। এক্ষেত্রে আমাদের পিচের দরকার হবে। আমরা প্রফেশনাল যে হাউস আছে যারা এই পিচগুলো করে, তার সাথে আমাদের যে নির্মাতারা আছে যাদেরকে আমরা প্রাথমিকভাবে সিলেক্ট করব, তাদের থেকে কয়েকজনকে নিয়ে আমরা এই বড় কোম্পানিগুলো ওটিটি প্ল্যাটফর্মগুলোর সাথে আমরা পিচ করব। সেখান থেকে আমরা এই ডিরেক্টরস গিল্ডের স্পন্সর এবং যে ফিল্মগুলো হবে সেটার খরচ বিষয়ে আমরা এখানে শেয়ার করব। তার পরবর্তী সময়ে আমরা চিন্তা করেছি এই বছরের শেষের দিকে, শীতের শুরুতে আবার আমরা একটা নবীন যে নির্মাতারা আছে আমাদের দেশে, নবীন নির্মাতাদের নির্মাণ নিয়ে আমরা একটা নাট্য উৎসব করব। সেখানে একটা বয়স বেঁধে দেব যে এই বয়স থেকে এই বয়সের যে নির্মাতারা একেবারে নবীন, তারা আমাদের জন্য ছবি তৈরি করবে, একটা জুরি বোর্ড থাকবে, সেই ছবিটার পুরস্কার হবে এবং অন্যান্য নির্মাতারা তা দেখে উৎসাহিত হবে। আমরা সারা বছরব্যাপী আমাদের দেশের শ্রেষ্ঠ যে নির্মাতারা আছে তাদের বিভিন্ন ভালো ভালো কাজ প্রদর্শনের ব্যবস্থা করব। এখানে আমাদের যে প্রচার সম্পাদক এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে আমরা বসেছি, আমি এবং সেক্রেটারি ফরিদুল হাসান, তাদেরও কিছু সুনির্দিষ্ট কর্মকাণ্ড রয়েছে। যে কর্মকাণ্ডের মধ্যে আমরা একটা নিউজ লেটার বের করতে চাই, এরকম কথাও প্রচার সম্পাদক আমাদেরকে আশ্বস্ত করেছে যে সে একটা নিউজ লেটার বের করবে। এবং অন্যান্য যে নাটকগুলো হয়, সেরা সেরা কাজগুলো হয়, ক্লাসিক্যাল যে কাজগুলো হয় সারা বিশ্বের, সেগুলো আমরা দেখব। এবং এখানে আপনারা লক্ষ্য করে থাকবেন নুরুল আলম আতিক বা অনিমেষ, এই জাতীয় অনেক পরিচালককে আমরা উপদেষ্টা পরিষদে সংযুক্ত করেছি। কেন? আমাদের স্বার্থে করেছি। তারা সারা বছরব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করবে, প্রি প্রোডাকশন যারা করে ভালো
তাদেরকে দিয়ে আমরা প্রি প্রোডাকশনগুলো করাবো আপনাদের জন্য। যারা কম্পোজিশনে ভালো, যারা ক্যামেরাম্যান, এখানে ক্যামেরা পার্সন যারা আছে আমাদের সহযোগী প্রতিষ্ঠান, তাদের কাছ থেকে আমরা তাদেরকে ইনভাইট করব ক্লাস নেওয়ার জন্য। আমাদের নির্মাতারা সারা বছরব্যাপী এই প্রশিক্ষণগুলো পেতে থাকবে। আর যে 10টি ফিল্মের কথা বললাম, এই 10টি ফিল্মের ক্ষেত্রে 10 জন ডাইরেক্টরের সাথে 3 জন করে অ্যাপ্রেন্টিস আমরা আমাদের নির্মাতাদের মধ্য থেকে দেব, যারা আগ্রহী হয়, যারা তাদের গুণগত মান বৃদ্ধি করতে চায়, যারা তাদের কাজ ভবিষ্যতে আরও ভালো করতে চায়, সেই রকম একটা প্রশিক্ষণের ব্যবস্থা হয়ে যাবে ওই ডাইরেক্টর 10 জনের সাথে বাকি 30 জন যখন কাজ করবে। আমি বলতে চাচ্ছি, বাংলাদেশ বর্তমানে আপনারা প্রথমেই দেখে থাকবেন, আপনারা যখন ঢুকেছিলেন আমাদের ঢোকার এন্ট্রির ডান দিকে বরেণ্য কিছু নির্মাতার ছবি দেয়া আছে, যারা টেলিভিশন নাটকের সংজ্ঞা তৈরি করেছেন, টেলিভিশন নাটক কি হওয়া উচিত। এবং আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তাদের হাত ধরে, তাদের পথ দিয়ে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এবং বাংলাদেশের নাটককে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য দেশের তুলনায় তারা এগিয়ে নিয়ে গিয়েছিল, এবং তাদের সেই গোল্ডেন টাইমের কথা আজও বিভিন্ন দেশের মানুষ এবং আমাদের এখানে যারা আছেন প্রত্যেকেই, সাংবাদিক ভাইরা প্রত্যেকেই বলে বেড়ান যে তাদের কথা বা তাদের মতো ওই নাটকগুলো হয় না বা এখন আর হচ্ছে না। আমাদের এখানে দক্ষতার দিক থেকে, টেকনিক্যাল দিক থেকে অনেক ভালো ভালো নির্মাতা তৈরি হয়েছে, কিন্তু ওই যে আমরা যদি খেয়াল করি, ওখানে ছিল সবচেয়ে বড় বিষয় প্রতিটি নাটকে, ওটা হচ্ছে কন্টেন্টটাই হচ্ছে আমাদের দেশের নাটকের মূল হিরো হিরোইন। এখানে আপনাদের মাধ্যমে, এখানে অনেকগুলো মিডিয়া আছে, আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, প্রতিটা টেলিভিশন কোম্পানির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কেউই আপনাদের অনুষ্ঠানের ক্ষেত্রে অমুককে নিতে হবে, তমুককে নিতে হবে, এর না হলে আমাদের নাটক চলবে না, এই বিষয়গুলো দয়া করে আপনারা বাদ দেবেন। এবং আরেকটি অনুরোধ আপনাদের পক্ষ থেকে, আপনাদের মাধ্যমে করতে চাই, সেটা হচ্ছে ডিরেক্টরস গিল্ড অফ বাংলাদেশের সদস্য ছাড়া কোনো জাতীয় নির্মাণ, কোনো টেলিভিশন কোম্পানি দেবেন না কাউকে। আগে আপনারা দেখতে যাবেন তারা ডিরেক্টরস গিল্ড অফ বাংলাদেশের সদস্য কিনা, এবং অ্যাক্টরদের ক্ষেত্রেও আপনারা সংশ্লিষ্ট যে ইয়েগুলো আছে, সংগঠনগুলো আছে, তাদের ক্ষেত্রে যাচাই করে নেবেন। তা না হলে এই বিষয়টা আমি এখানে তুলতাম না। আমরা তুলেছি, আমি গত 1 মাসে কিছু ফাইলপত্র ঘেটেছি, সেখানে এত ফাইল জমা আছে বিচারের। এই বিচারের প্রধান বিষয় হচ্ছে, অনেকের ক্ষেত্রে তারা ডিরেক্টরস গিল্ডেরই সদস্য না, অনেকের ক্ষেত্রে তারা অ্যাক্টর সিকিউরিটিরই সদস্য না, অনেকের তারা প্রডিউসার অ্যাসোসিয়েশনেরই সদস্য না, কিন্তু তাদের নানা রকমের অভিযোগ নিয়ে এখানে ভরপুর থাকে। আপনারা টেলিভিশন কোম্পানি যারা আছেন, যারা প্রোগ্রাম কেনেন এবং নির্মাণ করান, তাদের উদ্দেশ্যে আমরা বলবো, আমরা অচিরেই আমাদের কমিটি আপনাদের সাথে একটি বৈঠকের আয়োজন করবে। সেই বৈঠকে যে টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন আছে, অ্যাডকো আছে, তাদের সাথে মিলে আমরা একটি গোল টেবিল বৈঠক করব এবং আমাদের সুস্পষ্ট যে নির্দেশনা সেগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরব। আমি পরিশেষে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদেরকে সহযোগিতা করুন এবং আপনারা এমন একটা ঐক্যের জায়গা তৈরি করুন, ডিরেক্টরস গিল্ড যেন হয় অন্যান্য প্রতিষ্ঠানের কাছে একটি উদাহরণ। আর আজকে আমার যে ভাইরা, আমার যে নির্মাতারা আমার সামনে বসে আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, প্রথমে আমাদের নিজেদের শুদ্ধ হতে হবে। আমরা যদি শুদ্ধ হই, তাহলেই ভবিষ্যতে বা অন্যান্য যে সমস্ত অরাজকতাগুলো দেখা দেয় সেগুলো দেখা দেবে না। সেই অরাজকতাটা দূর করতে হলে আগে নিজের ভেতরের যে কালিমা আছে, নিজের ভেতরের যে দুর্বলতাটা আছে, নিজের ভেতরের যে অনৈতিক কাজটা আছে, অনৈতিক চিন্তাটা আছে, সেটা প্রথম থেকে ঝেড়ে ফেলতে হবে। তাহলে ডিরেক্টরস গিল্ড আপনার পাশে থাকবে। তা না হলে আপনি যদি মনে করে থাকেন ডিরেক্টরস গিল্ডের সদস্য বলে আপনার সমস্ত যে অন্যায়, যে যত দোষ ত্রুটি আপনি করছেন, তার পাশে ডিরেক্টরস গিল্ড আপনার পাশে এসে দাঁড়াবে, এটা ভুল ধারণা আজকের পর থেকে। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, নিজেদের দুর্বলতা, নিজেদের যে কালিমা, সেটা ত্যাগ করে
ডিরেক্টর স্কিলকে একটা শুদ্ধ সংগঠনে আপনাদের সহযোগিতায় যাতে নির্মিত হয় সেই অভিপ্রায়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আগে নিজে শুদ্ধ হই, পরে অন্যকে শুদ্ধ হতে বলি।